আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, নবী প্রেমিক জনতা, রহমানা ও রহমাকুমুল্লাহ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে হইচই শুরু হয়েছে। আর সে বিষয়টি হলো ট্রান্সজেন্ডার। বিভিন্ন বই পুস্তকে, পাঠ্য বইয়ের মধ্যেও নাকি এই বিষয়টি চলে এসেছে। তাই ইসলামী দৃষ্টিভঙ্গিতে ট্রান্সজেন্ডার সম্পর্কে কী অভিমত, সেটা জানাবার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে এই ভিডিও। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আসলে আসুন আমরা প্রথমেই জেনে নিই ট্রান্সজেন্ডার আসলে কি। ট্রান্স ইংরেজি শব্দ, ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ। অতএব শাব্দিক অর্থ দাঁড়ায় ট্রান্সজেন্ডার মানে রূপান্তরিত লিঙ্গ। আর পারিভাষিক অর্থে ট্রান্সজেন্ডার কি? স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করার পর ছেলে কিংবা মেয়েতে রূপান্তরিত হওয়ার প্রবণতাই হলো ট্রান্সজেন্ডার। আর ট্রান্সজেন্ডারের আরেকটি দাবি হলো, কেউ যদি মনে মনে ছেলে মেয়ে মনে করে নিজেকে, অথবা কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করে, তারাও ট্রান্সজেন্ডার। আমাদের দেশে আমরা গুগল থেকে ট্রান্সজেন্ডার নিয়ে যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে পশ্চিমা দেশে, ইউরোপ আমেরিকার মধ্যে ট্রান্সজেন্ডার বলতে যারা সমকামী তাদেরকেও বোঝানো হয়। অতএব ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক বিষয় নয়। আমাদের দেশে হিজড়া রয়েছে, তাদেরকে জাতীয়ভাবে এবং বাংলাদেশে সামাজিকভাবে মর্যাদা দেওয়ার জন্য আমরাও সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। আমরাও হিজড়াদের সহাবস্থান, আমাদের সমাজে তাদের একটি মর্যাদা আমরাও দাবি করি। তারাও আমাদের মধ্য থেকে এসেছে। অতএব হিজড়া আর ট্রান্সজেন্ডার এই দুইটি বিষয় কিন্তু এক নয়, এটা বলবার জন্য আজকে আমরা আপনাদেরকে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে যাচ্ছি। ট্রান্সজেন্ডার এটি আপনারা ইতিমধ্যে যারা গুগল সার্চ করেছেন দেখেছেন, বিশ্বের আমেরিকা সহ ইউরোপ কান্ট্রিতে তারা সমকামী যারা, তাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়। তারা লিঙ্গ পরিবর্তন করে, ছেলেরা মেয়ে হয়, মেয়েরা ছেলে হয়, অথবা ছেলেও না মেয়েও না, মনে মনে ছেলে আর মনে মনে মেয়ে। এ ধরনের একটা প্রবণতা, ট্রেন্ড কাজ করে যাচ্ছে পশ্চিমা বিশ্বে। আজকে সেই মারাত্মক একটি কুফরি মতবাদ, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করা শরীয়তের আলোকে কতটুকু জায়েজ সেটি আমি পরে আসছি, কিন্তু এটি একটি হলো কুফরি মতবাদ। এটা একটি কোরআন সুন্নাহর বিধানের বিরুদ্ধে একটা ভায়োলেশন ছাড়া আর কিছু হতে পারে না। কিছুদিন আগে দেখলাম বাংলাদেশে সেন্ডি শাহ নাকি লেন্ডি শাহ কে যেন আসলো, সেই বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশে এমন এমন ভিডিও করলো যাতে বাংলাদেশের যুবকরা খারাপ কাজের দিকে উৎসাহিত হয়। আমি বাংলাদেশে যে সমস্ত চ্যানেল রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। এই সেন্ডি শাহ নামক একজন সমকামীর ভিডিও দিয়ে ভাইরাল করে দিয়েছে, এই ভিডিওগুলো প্রকাশ করেছে, তার থেকে সাক্ষাৎকার নিয়েছে। সে কোন গ্রহণযোগ্য ব্যক্তি, সে কোন একেবারে ব্যক্তিত্ববান, বা কোন পার্সোনালিটি রয়েছে, বা সে কোন একেবারে মর্যাদা সম্পন্ন লোক, তাকে নিয়ে বাংলাদেশের চ্যানেলগুলো এতগুলো সাক্ষাৎকার আয়োজন। এটা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের একটি অত্যন্ত বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে। তো আসুন আমরা ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কিনা। পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে সৃষ্টি প্রক্রিয়া সৃষ্টি করে পাঠিয়েছেন, সেই বিষয়ে অসংখ্য আয়াতে করিমা আমাদের জন্য নাজিল করেছেন। যেমন আমি কয়েকটি আয়াতের মধ্যে আমাদের সৃষ্টি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরান
6 নাম্বার এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী ইউসাউযিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মাতৃগর্ভে ইচ্ছামতো তোমাদের আকৃতি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে ছেলে, মেয়েকে মেয়ে এবং আল্লাহর স্বয়ং কুদরতিভাবে মাতৃগর্ভে একটি সুন্দর সিস্টেমে সন্তান পৃথিবীতে আসার আগে ছেলে হোক মেয়ে হোক আল্লাহ নিজের ইচ্ছায় এটা প্রকাশ করেন, নিজের ইচ্ছায় তাকে সৃষ্টি করেন। এরপর মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুমিন 64 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তিনি তোমাদের অতি সুন্দর আকৃতি প্রদান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর আকৃতি আমাদেরকে দান করেছেন। ছেলে আপনি যখন দেখেন সে কত সুন্দর, মেয়ে তার মধ্যে কত সৌন্দর্য, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন সূরা আরাফ ইরশাদ করেছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতএব আকৃতি দান করেছি। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আকৃতিও দিয়েছেন। ছেলে মেয়ে দুটো আকৃতি আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এছাড়াও কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে রয়েছে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এছাড়াও আরো আয়াত রয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, এত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে করলেন। ছেলে হয়ে যখন এসেছি এটা আল্লাহর ইচ্ছা এসেছি, আমি কেন মেয়ে হতে যাব? অথবা মেয়ে হয়ে এসেছি কেন ছেলে হতে যাব? কেন আমি মনে মনে নিজেকে ছেলে মনে করব, মনে মনে মেয়ে মনে করব? এটা তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করা। আল্লাহ পাক যেই সুন্দর নিপুণভাবে অবয়ব দিয়ে, সুন্দর সুঠাম দেহ দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে পুরুষ হিসেবে পুরুষকে, নারী হিসেবে নারীকে পাঠিয়েছেন, আমাদের কি অধিকার আছে আমরা আমাদের লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হওয়া? অতএব হাদিসে পাকের দিকে যদি আপনি যান, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিসে পাক, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফ, এই হাদিস নাম্বার হলো 5885 নম্বর। এই হাদিস আমার নবী ইরশাদ করেছেন আন ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। এই আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে আর যে সমস্ত পুরুষ নারীদের বেশ ধারণ করে তাদের উপর অভিসম্পাত করেছেন, লানত করেছেন। এই হাদিসের আলোকে, কোরআনুল কারীমের আলোকে আমরা বুঝতে পারি তাই লিঙ্গ পরিবর্তন করা, ট্রান্সজেন্ডার হওয়া এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। ছেলে নিজেকে মেয়ে মনে করা, মেয়ে ছেলে মনে করা এটা জায়েজ নেই। অতএব বাংলাদেশে ট্রান্সজেন্ডার এ ধরনের এই যে একটা কুফরি মতবাদ পশ্চিমা দেশের, অর্থাৎ আমাদের যুব সমাজকে সমকামী বানাবার জন্যে এটি আমি মনে করি গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের নয়, শুধু সারা বিশ্বের ইসলামিক ল অ্যান্ড আদার ল, মুসলমানদের ইসলামী আইন অন্যান্য আইনের মধ্যে ট্রান্সজেন্ডারের কোনো সম্পত্তির বিধান পর্যন্ত নেই। তা আপনি কেন ট্রান্সজেন্ডার হতে যাবেন? আর বাংলাদেশে কেন আজকে বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, প্রতিটি এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষার পাঠ্য বইয়ের মধ্যে মুসলমানদের ধর্মীয় বই, ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে মূর্তির ছবি, দুর্গাপূজা। বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। আমরা অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে বসবাস করি। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও এই দেশের সকল বিধর্মী অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই নিরাপদ, সুস্থ। অন্য দেশে মুসলমান নিরাপদ নয়। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হে মুসলমান, তোমার প্রতিবেশী যদি অন্য ধর্মেরও হয়, সে যদি কষ্ট পায় তাহলে প্রথমে তোমার বিচার করা হবে, জবাবদিহি করতে হবে।
কি বিধান আমার নবী আমাদেরকে দিয়েছেন, তাই আমাদের কাছে সকল ধর্মের লোক নিরাপদ। হিন্দু বইয়ের মধ্যে ভুলে তো কোনো ইসলাম ধর্মের কোনো অংশ পাঠ বা কোনো কথা বা কোনো লেখনী বা কোনো প্রবন্ধ, কোনো মসজিদের ছবি, কোনো মাদ্রাসার ছবি, মদিনা শরীফের ছবি, কাবা শরীফের ছবি হিন্দুদের কোনো বইয়ের মধ্যে ভুল ক্রমে চলে গেছে, ভুল ক্রমে যাওয়ার সেরকম আমরা তো এই পর্যন্ত কোনো হিন্দু ভাইদের কাছ থেকে শুনি নাই, বুদ্ধ ভাইদের কাছে শুনি নাই, খ্রিস্টান তাদের কাছে শুনি নাই। শুধু মুসলমান ধর্মের ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে কেন আজকে এ ধরনের অন্য ধর্মের বিভিন্ন জিনিসপত্র দিয়ে বিতর্কিত করা হচ্ছে? তাহলে বোঝা গেল বাংলাদেশ সরকারকে বেকায়দে ফেলাবার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি নামাজ পড়েন, উনি কোরআন শরীফ ফজরের কোরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করেন, এটা ওনার জবান থেকে শুনেছি। আমাদের শিক্ষামন্ত্রী আমাদের চট্টগ্রামের গর্ব, আমাদের চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার নৌফল সাহেব। তাই বাংলাদেশ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত পেছারা বসে আছে সরকারকে বেকায়দে ফেলাবার জন্য ধর্মীয় বইয়ের মধ্যে, ইসলাম ধর্মের বইয়ের মধ্যে অন্য ধর্মের কিছু প্রবেশ করিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে অশান্তি যারা সৃষ্টি করতে চায়, এটা এই ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। সরকার তদন্ত করে এই কাজগুলো কারা করছে তাদের বিরুদ্ধে এই শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থাপনা নিতে হবে যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ করতে না পারে। সরকারকে আমরা দাবি জানাবো শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন তারা যেন এই ধরনের ভবিষ্যতে কোনো কাজ না হয়, আপনারা সতর্ক হন। আসুন আমরা এই কোরআন এবং সুন্নাহর আলোকে বুঝতে পারলাম ট্রান্সজেন্ডার একটি মারাত্মক একটি মতবাদ। পশ্চিমা দেশে এই ট্রান্সজেন্ডার নিয়ে অনেক গবেষণা হয়েছে। তারা ট্রান্সজেন্ডার বা এর সমকামিতা, এর লিঙ্গ পরিবর্তনের বিধানগুলোকে তারা সমর্থন দিচ্ছে, আইনিভাবে তারা অধিকার দিচ্ছে। তো এই আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে বাংলাদেশে আইনিভাবে, সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা একটি যদি প্রশ্রয় পেয়ে যায়, তারা যদি স্বাধীনতা পেয়ে যায়, তারা যদি বাংলাদেশে সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা যদি সুযোগ পেয়ে যায়, এটা যদি আইন হয়ে যায়, এই বাংলাদেশে আর বসবাস করতে হবে না। কারণ আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত দেশে সমকামিতা রয়েছে, সমকামিতার অধিকার দেওয়া হয়েছে আইন দিয়ে, সেই সমস্ত দেশের বিপর্যয় আপনারা দেখেন। অনলাইন গুগল সার্চ করলে আপনারা দেখবেন হাজার হাজার লাখ লাখ এইডস রোগী। কেন? আজকে তারা সমকামিতার মতো মারাত্মক একটি খারাপ এই অভ্যাসকে তারা তাদের স্বাধীনতা অধিকার বলে চালিয়ে দিচ্ছে। অথচ মহান রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের উম্মত যারা সমকামিতায় লিপ্ত ছিল, বারবার নিষেধ করার পরেও নবীর নিষেধ অমান্য করে যখন বারবার সমকামিতায় লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তার ধ্বংসের চিহ্ন এখনও আছে। কোথায়? জর্ডানে, যাকে আপনারা বলেন ডেড সি বা মৃত সাগর। আমি নিজে গত বছর জর্ডানে গিয়ে সে মৃত সাগর দেখে এসেছি। সমকামীদের উপর কী রূপ আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আযাব নেমে এসেছিল, সে আযাবের চিহ্ন এখনও তো পৃথিবীতে বিদ্যমান। এরপরেও সমকামীরা ট্রান্সজেন্ডার নাম দিয়ে, এটা ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এটা মিলে ফেলেছে। মানুষ যেন বুঝতে না পারে ট্রান্সজেন্ডার কি, থার্ড জেন্ডার কি, এভাবে তারা দেশে কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই এই ট্রান্সজেন্ডারকে না বলি এবং বাংলাদেশের ধর্মপ্রিয় আমার দ্বীনি ভাই ও বোনেরা, নবী প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল সবাইকে আমি অনুরোধ জানাবো, আসুন আমরা বি কেয়ারফুল। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে অবশ্যই জাগ্রত হতে হবে। এই বাংলাদেশ আমাদের ওলি আল্লাহর বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশে, মুক্তিযোদ্ধার বাংলাদেশে এই ধরনের সমকামিতা ট্রান্সজেন্ডার নাম দিয়ে অনুপ্রবেশ করতে পারে না, পারে না, পারে না। ধর্মীয় ইসলাম শিক্ষা বইয়ে অন্য ধর্মের কিছু আসতে পারে না, পারে না, পারে না। সচেতন হন, জাগ্রত হন, আমাদেরকে সচেতন হতে হবে। অতএব সবাইকে ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার যেহেতু হারাম, এই মহাপাপ থেকে যেন বাংলাদেশ রক্ষা পায়, আমাদের যুব সমাজ রক্ষা পায়, এই জন্য আমি সকলের প্রতি বিনীত আহ্বান করি, আসুন আমরা ট্রান্সজেন্ডার বা এই ধরনের
বিভিন্ন কুফরি মতবাদ যেগুলো আমাদের দেশে অনুপ্রবেশ ঘটছে সেই বিষয়ে সতর্ক হই। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করি এবং রসুল করিম ইসলামের সৎকায় সুন্নাহ ভিত্তিক আমরা যেন জীবন গঠন করি, রসুলের আদর্শে আমাদের জীবন যেন প্রতিপালিত হয়, আমাদের জীবন যেন গঠন হয়। আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাইকে সতর্ক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।